ফুলের গাছগুলোতে সদ্য দেখো জল দিয়েছে জামাইবাবু, আর তার মধ্যে টুপ টুপ করে শিশির পড়তে পড়তে গাছগুলোর জন্য অন্যরকমই একটা সৌন্দর্য ফুটে উঠেছে। আর চালগুলোতে দেখো, ঘরের চালগুলোতে প্রত্যেকটা চালে কিন্তু পায়রা বসে বসে আছে, এমনভাবে বসে আছে যেন পালকগুলো কম্বল কম্বল হয়ে গেছে। এই পালকগুলোকে ফুলিয়ে ফুলিয়ে কি সুন্দর বসে আছে, যাতে শরীরটা গরম থাকে। হালকা ঠান্ডা হিমেল হাওয়া বইছে, তার সাথে ঘন কুয়াশা, আর এই শীতের সকাল দেখতে বেশ ভারী সুন্দর। তবে হ্যাঁ, একটু কষ্টকর বলো। যাই হোক, সবাইকে সুন্দর একটা ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব 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 ভালো আছি বন্ধুরা, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। খাবে না মিষ্টি মিষ্টি। গুড মর্নিং বন্ধুরা, খাও না, খাও সকাল সকাল চায়ের আড্ডায় বসে পড়বো। বন্ধুরা খাও না, খাও আমাদের না দিলে আমি খেতেই পারি না। সোনারা সোনারা খাও সোনারা, খাও না সোনারা, খাও খাও। একটা ব্লগে দেখেছে এরকম, সেটাই আর কি মুখ ভাঙাচ্ছে। উচিত না এরকম করা, বুঝছো? যে যেটা বলবে বলবে। হয়ে গেছে, গরম গরম খেয়ে যাও সোনারা। তো জামাইবাবু আর আমি এখন চা খাচ্ছি, বাকি কিন্তু এক বস্ত সকালবেলা চা খাওয়া হয়ে গেছে। জামাইবাবু আমার বাকি ছিল, আমরা একটুখানি লেট করে উঠেছি। দিদি তো তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি উঠে পড়ে, আর আমার না রাত্রিবেলা যদি মানে কিছুদিন এডিট করি তো তখন লেট করে ঘুমানো অভ্যেস হয়ে যায়, তারপরে আর ঘুমিয়ে পায় না। ওই রাত্রি 1টা 2টো অবধি খুটুর মুটুর করে এডিট করে অনেকটা রাত হয়ে যায়, সেই জন্য উঠতে একটু লেট হয়েছে। তবে স্কুল থাকলে তো জবরদস্তি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, স্কুলটা শুরু হলে রুটিনে চলে আসবো। স্নোম্যান বানাচ্ছে শীতের দিনে, স্নোম্যান। আমাদের এখানে তো স্নো নেই, এর জন্য বানাচ্ছি। কতগুলো পুয়া পিঠা, অনেক এই যে রাজকুমারী বসেছে পঞ্চব্যঞ্জন নিয়ে। 3 4 5, হ্যাঁ ঠিক কথা। 5টা হয়েছে, 5টা হয়েছে। সবাই খাওয়া হচ্ছে, সবাই খাবো তো সেজন্য সাজিয়ে নিয়েছি। ওখানে সবাই খাবো তো এর জন্য সাজিয়ে নিয়েছি। মানে ঘিয়া খাবে, আমি খাবো, বোন খাবে। শেষ ওর এইখানে কিছুই না, এতগুলো ওর সামনে ও কিচ্ছু করবে না, এগুলোতে কাজও করবি না, কাজ করবি না। দুইটা ছুটি দুইটা বেনিফাকে ভাল লাগিয়ে দিচ্ছে। ওর মাসি দিয়েছে এই জামাটা কালকে ওকে। এটা আমারই, করেছিলাম কয়েকবার তো এখন টাইট হয়ে যায়। চুড়িদার, হ্যাঁ এটা কুর্তি সিস্টেমেরই, তা আমার একটু শর্ট হতো আর কি, শর্ট কুর্তি ছিল, ওর লং হয়ে গেছে। সোনুবাবু এখনো উঠছে না, চলো আমরা ও উঠলে পরে খাবে এখন। এই যে সবাই এখন আমরা বসে পড়েছি। কুয়াশা পড়ছে ঝিরঝির করে, শিশির করে, আর
আর এখন আমরা বসে বসে খাচ্ছি এমন দিলে পিঠা। এভাবে বসে বসে শুধু খাওয়া দাও হ্যাঁ আর বসে বসে খাবো। কম্বলের তলায় শুয়ে থাকো। সবজি পিঠা বড় যা বানিয়ে দিদির বড় যা বানিয়েছে সবজি পিঠা। দিদি আমাকে তাই ট্রাই করতে দিল যে এটা আমার বড় যায় খায়, একটু টেস্ট করে দেখ। বাঁধাকপি দিয়ে ভালো লাগে। কোথাও না ওই দিয়া তো এখন পিঠে পুলির রিলস টিলস মানে শর্ট শর্ট বানানো হচ্ছে। তো ওদিকে বড় ভাগ্নে বানাচ্ছিল আর আমি এদিকে তোমাদের সঙ্গে কথাই বলছি। তো দিদি বলছে এদিকে একটু তাকা, তো তারপরে দেখলাম যে হচ্ছে রিলস হচ্ছে, তারপরে এদিকে একটু তাকালাম। তো যাই হোক, কালকে রাত্রে তো পিঠে টিঠে বানিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, একটুখানি ভাতও খেয়েছিলাম। তো আজকে সকালবেলায় যে আবারও নিয়ে বসে পড়েছি পিঠে পুলি। তো পিঠের দিনে পৌষ সংক্রান্তির পর দিন বাসি পিঠে খেতে কিন্তু দারুণ লাগে। গরম গরম খাওয়ার একটা আলাদা মজা, আর এই যে ঠান্ডা বাসি পিঠেটা খাওয়ার কিন্তু আলাদা মজা। আরও 2 দিন 3 দিন হয়ে যাওয়ার পর এই যে তেলের পিঠাটা, এটা খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু হয়। আমার ভালো লাগে আর কি বাসি পিঠা খেতে, বেশিরভাগ মানুষেরই ভালো লাগে আর কি। তিলের পিঠাটা বোধহয় তিতে লাগে তাহলে। তিলের ভিতরে কালো কালো যে সাদাগুলো খাও, সাদাগুলো। না ওর এটাই পছন্দ, খা। সাদাটা কেমন লাগে? আচ্ছা আচ্ছা, তুমি এটা এই নাই আবার কয় কেমন লাগে। ওই পায়েস জাতীয় জিনিস খাওয়ারে পায় না। চুপ না, হ্যাঁ আমি খাইছিলাম। ঠিক আছে ঠিক আছে, যেটা ভালো লাগে ওইটা খাও। না না, যেটা ভালো লাগে ওইটা খাও, যেটা ভালো লাগে ওইটা খাও, এটা খাও। খাবে না ও পায়েস জাতীয় জিনিস খাওয়া চায় না। মিষ্টি কি খায়? আরেকটা পুরো বিরিয়ানি দেখ না না গে, না না গে। ভালো দাদি পিঠে আছে না ওর ভাগের পিঠে দিচ্ছি ছাগলকে, এটা দিদু বানিয়েছে। মানে সবাই খাবে, ওর টেপড়ি খাবে না, ওর টেপড়িকেও খাচ্ছে। কি নাম রাখছে? টেপরি। ওর বাড়ি যে কয় মা সুদীপা দিদি টেপড়ি নাম কেন রাখছে, একটু অন্য ভালো নাম ছিল না? দেখতে যে টেপরির মতো পেটটা যে টেপরা একটা সোয়েটারে 2টা টুপি, দুইজনে 2টা মাথায় দিয়ে ঘুরছে। একটা সোয়েটারে 2টা টুপি। দেখো যাবো পাগলু ডান্স। এই যে আরেকজন মেশোর ডান্স কপি করতে গিয়ে কি অবস্থা হয়ে গেল। বিছানা গোছানো আমার হয়ে গেল, চলো এবারে হচ্ছে যাই বাইরে। দেখো দারুণ জিনিস আজকে, শীতলের ছাকা। এইটা বলে আমাকে বড় ভাগ্নে নিয়ে এসেছিল, মাসি তোর জন্য শীতলের ছাকা বানাচ্ছো, আয় আয় করে করে আমাকে নিয়ে আসলো। এখন রাত্রিবেলায় বলে শেখা তো রান্ধি নাই, রান্ধি। পরে দিদিকে বলছে শেখা তো রান্না করি নাই, মাসিকে তো বললাম তাহলে রান্না করি। বলে যে শীতল কোথায় পাবি? বলে যে আছে, হ্যাঁ ম্যানেজ করবো। ম্যানেজ করে নিয়ে এসছে। তো এই যে শীতলের ছাকা, মাছের ঝোল, বেগুন ভাজা। চলো এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো, একদম রেডি। সোনু খেয়ে দিয়ে গেল, এখন আমি খাবো, খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়বো। 2:30 বাজে। একটু জল দিয়ে দাও তো। দারুণ হয়েছে, রাখা তো অনেকদিন পরে আজকে শীতলের ছাকা খেলাম, দারুণ লাগছে।
তো ওই যে আমাদের টোটো চলে এসছে, ওই যে দেখতে পাচ্ছ টোটো চলে এসছে। ভূমি খাওয়া দিয়ে খা, এই বাচ্চাগুলোর জন্যই এসেছি আবার ফিরে। মানে ওরা এমন করছিল, মানে না এসে পারছিলাম না, ওদের জন্যই আসা। মাগো যান, হ্যাঁ স্কুল ছুটি হলে তুই যাস ঘুরে ঘুরতে, আমার তুই তো বাড়ি থেকে বেরিয়ে পাইস না। দিদির বড় যা ওই টেপরিকে ছেড়ে বলে যেতে পারে না, সুদীপা বলে ওকে ছেড়ে কেমন করে যাই। আমি বলি তুই যাইসি না আমার বাড়ি, কয়ে ওকে ছেড়ে কেমন করে যাই, যে সারাদিন ওকে কি খাবার দিবে কি খেতে না দিবে এরম করে। তো চলো এই যে ব্যাগগুলো ভাগ্নি ওরা নিয়ে আসলো, আমিও আনলাম। সুস্থ থেকো। হ্যাঁ আমার বোন আসলে আবার দেখা হবে। হ্যাঁ আমরা হ্যাঁ টাটা। ভাই ভালো আছো দি? না ওইসব যাই, লেট করা যাবে না। কেমন আছো তুমি? কেমন আছো? তোমার নাম জানো কি? কি জানো? সৃষ্টি, ভুলে গেছি। আমরা চলে আসলাম দিদি বাড়ি। যে দিদি ওরা যাবে আজকে, তো পরে যখন জানলাম যে একসঙ্গেই যাবে তো একসঙ্গেই যাচ্ছি। এই জন্য দিদিদেরও দেখো ঝুলন্ত গাছগুলো কি সুন্দর হয়েছে, আর আমাদেরগুলো মরে যাচ্ছে। তো বেরিয়ে চলে আসলাম দিদি বাড়ি থেকে। এসে দেখো বর্দি বাড়ি আসলাম, কারণ বর্দির সাথে কালকেই কথা হয়েছিল যে বর্দি ওরা আজকে যাবে। তো ওরও কিছু জিনিস বেশি হয়েছে, ব্যাগটাক আসলেই তো বুঝতেই পারছো, আসলেই ব্যাগটাক বেশি হয়ে যায়। শাকসবজি টবজি এখান থেকে পাঠিয়ে দেয় বাড়ি থেকে, তো সেই জন্য একটু ব্যাগ বেশি হয়ে যায়। তো বর্দির জন্য ফোন করে বলছিল যে তুই কিসে যাবি, টোটো করে গেলে আমিও যাব। তো আমি বললাম হ্যাঁ আমারও অনেক বেশি হয়ে গেছে ব্যাগ, তো সেই জন্য ওই যে টোটো করে এখন দুজনে মিলে যাচ্ছি। আজকে আমাদের মানুষের থেকে ব্যাগ বেশি ঠান্ডায়। ও তারের মধ্যে কতগুলো পাখি বসে আছে দেখো বন্ধুরা, কি সুন্দর না? কিছুক্ষণ আগে তো এক ঝাঁক উড়ে গেল, ওটা দেখতে আরো দারুণ ছিল। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে বেজে গেছে 5:30, আর আমরা এই মাত্র আসলাম। এসে মানে কিছুক্ষণ আর কি 10 মিনিট মতো মনে হয় বসে আছি। আসলে ভালো লাগছে না, কেন জানি না। আজকে যেহেতু থাম্বনেলটা বানাতে আসলাম না, তো মাথাটা নিচের দিকে ঘুরে আসলাম, একটু মাথাটা ঘোরা লাগছে কেন জানি না। তো ভালোই হয়েছে আজকে টোটোতেই চলে এসেছি। ব্যাগগুলো একটু বেশি হয়ে গেছিলো ঠান্ডায়, সোয়েটার নিয়ে, তো সেই জন্য টোটোতে আসতে হলো, না হলে কিন্তু লাইন গাড়িতে আসতাম। টোটোতে আসলে একটু মানে বেশি টাকা লাগে, আর গাড়িতে আসলে পরে অল্প দিয়ে 25 টাকায় হয়ে যায়। তো যাই হোক, টোটোতে আসলাম আরামসে, ভিড়ভাট্টা মানে ঠেলাঠেলি খেতে হলো না। গাড়িতে হলে তাও আমি বাসে তো উঠি না, বাসে অনেক সময় জায়গা হয় না, ঠেলাঠেলি করেই থাকতে হয়। তারপরে হচ্ছে জায়গা হয় না, দাঁড়িয়ে থাকতে হয়। তো আবার ম্যাক্সিমোগুলোতে আবার জায়গা মানে যেরকম হোক বসার জায়গা তো তুমি পাবেই, এরকম নয় যে দাঁড়িয়ে থাকার কোনো ব্যবস্থা আছে। তো ওই কি ম্যাক্সিমো বলছি, ম্যাজিক গাড়ি, তো ম্যাজিক গাড়িতে করে যাই আসি আমি, কারণ একটু হাওয়া লাগে ওগুলোতে, আর বাসে তো ভালো লাগে না মাথা ঘোরে। কিন্তু টোটোতে আমার কোনো সমস্যা হয় না, কারণ পুরো চারিদিকে একদম খোলা, হাওয়া লাগে। অথচ দেখো আজকে টোটোতেও খারাপ লাগছে, কারণ ওই যে মাথার নিচের দিকে করে কাজ করতে আসলাম থাম্বনেলটা বানাতে, সেই জন্য। তো যাই হোক, এখন একটু ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে বিছানাপত্র সব ঝেড়ে, যার আগে তো গুছিয়ে রেখেছিলাম, এখন একটু ঝেড়ে নেব, কারণ ওই বেড কভারটা পেতেছিলাম মাত্র 1 দিন কি 2 দিন হয়েছিল, তাই ওটাকে আর চেঞ্জ করবো না। আর এমন কোনো ঘরে নোংরা নেই যে ঝুলটুল পড়বে বা ইসে হবে, ইঁদুরের সমস্যাও এখানে নাই, সেই জন্য আর কি রক্ষা। তো বিছানাটা একটু ঝেড়ে নেবো, ঝেড়ে নিয়ে একটু রেস্ট করবো, রেস্ট করে
হচ্ছে ওই দেখি রাত্রে কি খাবার করি, খাবারের ব্যবস্থা করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, কারণ কালকে থেকে আবার স্কুল স্টার্ট, তাই না বলো? তো এই দেখো ব্যাগগুলো এখনো বাইরেই আছে, ওগুলো নিয়ে আসি এখন। তখন ওই যে ব্যাগগুলো দরজার সামনে রেখে তালা খুলে ঘরে ঢুকেছিলাম। দেখো ইলেকট্রিক কাটেলটা নিয়ে এসেছি, এখানে একটু সিম আছে, আর এখানে ইলেকট্রিক কাটেলটা নিয়ে এসেছি এই যে। তারপর হেয়ার ড্রায়ারটা নিয়ে এসেছি। ছোটো ছোটো দুটো ব্যাগ হয়ে গেল। এখানে আবার একটা প্যান্টও রেখেছি সোনুর, কারণ জায়গা ধরছিল না এগুলোতে। আর এইখানটাতে একটা ব্যাগ, আবার এইখানে একটা ব্যাগ, আর এই যে এখানে একটা ব্যাগ। আর এটা তো দেখো ধরতে গিয়ে এগুলো ছিঁড়ে গেছে, এরকম করে তুলবো তাতে ছিঁড়ে গেছে। আর দুইটা ব্যাগ তো সোয়েটার দিয়েই ভর্তি হয়ে গেছে, ওই যে ওই ব্যাগটা সোয়েটার দিয়েই ভর্তি। এখানটাতেও সোয়েটার আছে, জামা কাপড় আছে আমি যেগুলো নিয়ে গেছিলাম। এটা তো এক ব্যাগ নিয়েই গেছিলাম, এটা এক ব্যাগ আসবেই। এক্সট্রা হলো আমার ওই যে ওইটা সোয়েটারের ব্যাগ, ওটা পুরো সোয়েটার দিয়ে ভর্তি। এখানেও একটু সোয়েটার মোজা টোজা আছে, এখানে তো একটুখানি সিম আছে, বাবা সকালে দিয়ে গেছিলো যেটা। আর কালকে যে মা একটু দিয়েছিল, তারপরে শাক দিয়েছিল, দিদি একটু বেতো শাক দিয়েছে। তো এই সব মিলে এখানে শাক সবজি। তো এই গেল আর কি আজকের ব্যাগ। ও এইখানে দিয়েছে বেতো শাক দিদি, এই যে বেতো শাক। তো এই জন্য এতগুলো ব্যাগ হয়ে গেছে। তো গাড়িতে আসলে মানে এত ব্যাগ কোথায় রাখতাম না রাখতাম, গাড়িওয়ালাও হয়তো মনে মনে বিরক্ত হতো যে বাবা এতগুলো ব্যাগ নিয়ে এসেছি কোথায় রাখি এখন। তো সেই জন্য আর কি এই যে টোটো করে আসা। তো সোনু এসেই বলছে আমি অনেকদিন ধরে টিভি দেখি না, আমাকে একটু টিভি দাও, আমি টিভিকে খুব মিস করছি। ঘরে এসে বলছে হ্যাঁ এখন শান্তি। তার মানে বুঝতেই পারছো ঘোরাঘুরি করলেও কিন্তু মানে এতটা ভালো লাগে না, তাই না? অনেকে আছে, অনেকে কেন সবাই নিজের ঘরেই আসলে একটা যেন আলাদা রকম শান্তি। সে তুমি যেখানেই থাকো না কেন, বাবাবাড়ি থাকো বা যেখানেই থাকো, শ্বশুরবাড়ি বাবাবাড়ি যে যেখানেই থাকুক না কেন, যে সবসময় যেখানে থাকে সেই জায়গাটায় যতক্ষণ না পৌঁছাচ্ছে ততক্ষণ কিন্তু শান্তি লাগে না বলো? এখন পৌঁছে গেলে শান্তি, এখন নিজের মতো থাকবো আমি, এরকম একটা ভাবো। এসে বসে বলছে এখন শান্তি। তো তারপরে আবার এই যে টিভি দেখতে পারবে, টিভিটাকে মিস করছিল, সেই জন্য আরো বেশি খুশি ঘরে আসার ফলে। আমি আবার যেহেতু পামশুগুলো আনিনি আগে, তো ঠান্ডা এই যে বাজার যখন যাই পায়ে খুব ঠান্ডা লাগে, তো পামশুগুলো নিয়ে এসেছি। আর যে আমার চটিগুলো পড়ে গেছে চপ্পলগুলো, ওগুলোকে আবার প্যাকেটিং করে ব্যাগে ভরে নিয়েছি। তাহলে ভাবো কত জিনিস ব্যাগে হয়েছে একটু একটু করে। যাই হোক ভালো ভালো চলে আসলাম। চলো এখন দেখি কি খাবারের ব্যবস্থা করা যায়। মাথাটা শ্যাম্পু করেছিলাম, সেই জন্য আঁচড়াই নেই, ভেজা ছিল মাথাটা তাই আঁচড়াই নেই, পিছনটা তো এখনো ভেজা, সামনেটা শুধু একটুখানি হাওয়াতে শুকালো। বাড়ি ফিরেও প্রচুর কাজ। এই যে কালকে সকালে টিফিন বানাতে হবে, আটাটা এখানে ঢুকিয়ে রাখবো, এখানটায়। তারপরে কি কি জিনিস নিয়ে এসেছি সব গুছিয়ে রাখতে হবে। এই যে সবজি শাক সবজিগুলো আর কি সব ঢুকিয়ে রাখলাম ফ্রিজে। সিম আর শাক এনেছি এই দুটোই, তো ওগুলো ঢুকিয়ে রাখলাম। আর এখন আটাটা ঢুকিয়ে রাখবো। আর বাকি জামা কাপড় সব গুছিয়ে রাখছি, যেগুলো নিয়ে এসেছি, যেগুলো ধুতে হবে ওগুলো আবার আলাদা করে রেখে দিলাম নিচে। আর কিছু ভেজা ছিল ওগুলো আবার ব্যালকনিতে নিয়ে গিয়ে মেলে দিলাম। তো এই যে এতক্ষণ ধরে এই করছি, মানে যাওয়ার সময় একটা ভেজাল থাকে কাজের, আসার পরেও কিন্তু একটা কাজের ভেজাল থাকে। তো যাওয়ার সময়টা বেশি তাড়াহুড়ো, কারণ টাইমলি যেতে হবে। আর আসার পর আস্তে ধীরে করতে থাকবো, কিন্তু আস্তে ধীরেও করা যাবে না, কারণ তাড়াতাড়ি কটা রান্না করে খেতে হবে। এখনো রান্না করিনি, কারণ এই যে এগুলো গুছাগুছি করছি। বুঝতেই পারছো কোথাও গেলে এরকমই হয় বলো, বা আসলেও তাই এরকমই হয় ছোটাছুটি, কারণ ফটাফট এগুলো গুছিয়ে নিয়ে রান্না কটা বসিয়ে দিতে হবে। তো ছেলেকে ততক্ষণ কিছু একটা টুকটাক খেতে দিলাম, ও খাচ্ছে। আটাটা রাখলাম ঢুকিয়ে, তার মধ্যে আরও একটা কি যেন চিনি না কি ছিল ওটাও ঢুকিয়ে রাখলাম কৌটোর মধ্যে। এবার চলো কিছু একটা রান্না করে নিই। সমস্ত জিনিস গুছিয়ে ঝটপটে যে রান্না করে নিলাম, আলু, সিম ভাজা, মুসুর ডাল
আর প্রেসার কুকারে একটুখানি ভাত করেছি, আর ডিমের হচ্ছে পোচ করেছিলাম, যেটা সোনু খেয়ে ফেলেছে। ও বললো অমলেট না করে আমার জন্য পোচ করো, আমি পোচ খাবো। তো পোচ করলাম, ওটাও খেয়ে নিল। আর আমারটারও অর্ধেক খেয়েছে, অর্ধেকটা আমাকে দিয়েছে অবশ্য। তো আমি ওটা এমনি করেই খেয়ে নিয়েছি। তো যাই হোক, আবার চলো এবারে ভাত খেয়ে নেবো, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, নাহলে তাড়াতাড়ি শুতে হবে যেহেতু আর কি, কালকে স্কুল আছে। এই থালাটার মধ্যেই ভাত নেব, যে জন্য ভাজাটা এখানটায় রাখছি। এতটা ভাজা তো খেতে পারবো না। সোনুকে এবার খাবারটা দিয়ে দিচ্ছে, ওকে দিয়ে আমিও কটা খেয়ে নিলাম, দুজনে মিলে কটা খেয়ে দিয়ে তাড়াতাড়ি শোবো। শোবো তো বলছি, কিন্তু শুতে আর পারছি কোথায়। সোনুকে বিছানাপত্র সব রেডি করে দিয়ে দিলাম, যাতে ও তাড়াতাড়ি ঘুমোতে পারে, কারণ ওকে তুলতে একটু জ্বালাই হয়। বাচ্চা মানুষ বুঝতেই পারছো, এই ঠান্ডার মধ্যে এত কুয়াশা থাকে, উঠতেই চায় না এত সকালবেলা। আমাদেরই ইচ্ছে করে না, তো ওর তো কী করে ইচ্ছে করবে বলো। তবুও কষ্ট করে উঠতে হয়, ওকে কষ্ট করে তুলে দিতে হয়। সেই জন্য ওকে আগে তাড়াতাড়ি ঘুমের ব্যবস্থা করে দিলাম, মশারি টশারি টাঙিয়ে কম্বল টম্বল দিয়ে ও ঘুমিয়ে পড়েছে। আর আমি এদিকটায় ভাবছি চলো একটুখানি এই ঘরটাও গুছিয়ে নিই, নাহলে না শান্তি লাগছে না, কীরকম যেন লাগছে যে ওই ঘরটা অগোছালো থেকে গেল। তো সেই জন্য এই ঘরটাও একটু ঠিকঠাক করে নিলাম, ওই কভারগুলো একটু অগোছালো হয়েছিল। তো এবারে শুয়ে পড়বো আমিও। এখানে শেষ করছি বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কালকে একটা সুন্দর ব্লগের সঙ্গে। কেমন? আজকে আসছি যেহেতু দুই দিদি গেছে ছুটিতে, একা আমি উপরে পুরো একদম একা, সেই জন্য পম্পা আসছে আমার কাছে শুতে। তো চলো এখন ঘুমিয়ে পড়বো, আসলে পরে অপেক্ষা করছি, চলে আসবে এখনই বললো। টাটা, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। 20 দিনের ছুটিতে হয়তোবা বন্ধুরা বেশিরভাগ সময়টা আমরা অসুস্থ ছিলাম, মা ছেলেতে মিলে, কিন্তু তারপরেও দেখো এই যে কটা দিন আমরা কাটালাম, দিন ভীষণ এনজয় করে কেটেছে। কিন্তু একটু আয়ুষোনাকে দেখতে পারলাম না, সেটা একটু খারাপ লেগেছিল। যাই হোক, কোনো ব্যাপার না, আবার দেখা হবে পরে। শুধু এটুকুই প্রার্থনা করবো ভগবানের কাছে, ও খুব ভালো থাক, সুস্থ থাক।